এই ধরুন না, আমার কথাই যেমন বলছি, আমি তো কোনো কাজই করতাম না। আর ওই যে বলে না, অলস মস্তিষ্কে শয়তানের বাসা বাঁধে, সেইটা হয়েছিল আমার। আমার কাজ ছিল না বলেই আমি বারবার বৌমার বিপক্ষে আমি নিজে যুদ্ধ ঘোষণা করেছি। জুনগুয়ো যখন এ বাড়িতে এলো তখন আমি বুঝতে পারলাম যে জুনগুয়োর মতো মেয়েও জন্মায় এ পৃথিবীতে, আবার শ্রীময়ী সেনগুপ্তর মতো মেয়েও এখানে জন্মায়। জুনগুয়ো প্রত্যেকটা দিন চোখে আঙুল দিয়ে আমাদের বুঝিয়ে দিতে চাইলো সে কতখানি কতখানি নিকৃষ্ট মেয়ে, কতখানি নিকৃষ্ট মেয়ে। এসব ভেগ কথাবার্তা ছাড়ুন, উদাহরণ দিয়ে বলুন যে হঠাৎ আপনার কি থেকে মনে হলো যে জুনগুয়োর মতো নিকৃষ্ট মেয়ে আর হতে পারে না? সে কি করেনি বলুন তো? আমি অসুস্থ মানুষ, ডাক্তার আমাকে রান্নাঘরে আগুনের তাতে যেতে বারণ করেছিল। ও কি করেছিল জানেন? আমাকে আগুনের তাতে পাঠিয়েছিল, বাড়িতে কাজের লোক ছাড়িয়ে দিয়েছিল। প্রত্যেক দিন ও অফিসে বেরিয়ে যেত, আর রান্না বান্না সব আমাকে করতে হতো। আমাকে বলতো, জোর করে বলতো সব কিছু করে রাখবেন। আর এইভাবে একদম আগুনের তাতে রান্না করতে করতে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। মানুষ তো বিপদে পড়লে মানুষকে চেনে। তখন ওই শ্রীময়ী, জুনগুয়ো নয়, শ্রীময়ী আমাকে সেবা যত্ন করে ভালো করে তুলেছিল। শুধুমাত্র এই জন্য আপনি শ্রীময়ী সেনগুপ্তর নম্বরটা বাড়িয়ে দিয়ে জুনগুয়োর নম্বরটা কমিয়ে দিন? না না, এটা তো মাত্র একটা উদাহরণ দিলাম। আপনি জানেন, জুনগুয়ো তার কথার জাদুতে বাড়িটা পর্যন্ত লিখিয়ে নিয়েছিল। আমি নিজে থেকে তাকে বাড়িটা লিখে দিয়েছিলাম জানেন। এই জন্য যাতে ওকে যেন এই বাড়ি থেকে কেউ কখনো না তাড়িয়ে দিতে পারে। জুনগুয়োর উদ্দেশ্য ছিল এই বাড়িটা বিক্রি করে টাকা কামানো, এবং সে বাড়ি থেকে সবাইকে উচ্ছেদ করতে চায়। সে নতুন বাড়িতে গিয়ে এমন ভাবে ব্যবস্থা করত যে সেখানে যেন আমাদের কারোর জায়গা না হয়। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি যা বলছেন অনুমান করে বলছেন। এখানে অনুমান করে কোনো কথার কোনো দাম নেই। আপনি যা বলার সেটা সত্যি করে বলুন। আমি সত্যি কথাই বলছি, আমি আমার মনে হওয়ার কথা বলছি। আপনার মনে হওয়াটা ভুল। আপনি একটা কথা বলুন, জুনগুয়ো আর শ্রীময়ী সেনগুপ্ত তো একই বাড়িতে থেকেছেন বহুকাল, বহু বছর, তাই তো? আপনি এটা বলুন তো, ওই থাকার সময় জুনগুয়োকে শ্রীময়ী সেনগুপ্ত মানসিক নির্যাতন করেননি? না, জুনগুয়োকে মানসিক অত্যাচার করার মতো জায়গা শ্রীময়ী সেনগুপ্তর ছিল না কো। বরং শ্রীময়ী সেনগুপ্তকে জুনগুয়ো দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে। তাকে নারী পাচারকারী বলে প্রমাণ পর্যন্ত করতে চেয়েছে। এসব কথা তো আপনারা জেনেছেন। শুধু তাই নয় স্যার, তাকে যত দিক থেকে সম্ভব হেনস্থা করেছে এই জুনগুয়ো। এই জুনগুয়ো তারই চোখের সামনে আমার ছেলেকে, মানে ওর স্বামীকে নিয়ে সংসার করেছে। অনিন্দ্য সেনগুপ্তর মেয়ে দিচি সেনগুপ্তকে মানসিক অত্যাচার করেছিল, এবং সে ভেবেছিল ওই মানসিক অত্যাচার করলে মেয়েটা মরে যাবে। অথচ শ্রীময়ী সেনগুপ্ত জুনগুয়োর ছেলেকে নিজের প্রাণের চেয়ে ভালোবেসে তার কাছে রেখেছিল। জুনগুয়ো চিরকাল শ্রীময়ী সেনগুপ্তকে ঠকিয়েছে। আর আজ আমি মনে করি শ্রীময়ী সেনগুপ্তর ওপর অবিচার করে আমি আমার জীবনের সব থেকে ভুল করেছি। আজ আপনাদের সামনে এই আদালত কক্ষে এই কথা স্বীকার করার সুযোগ পেয়ে আমি আমার মনের ভার কিছুটা হলেও লাঘব করতে পেরেছি।
এবারে বলুন, সেদিন যখন শ্রীময়ী সেনগুপ্ত সাবান জল দিয়ে বাড়িঘর ধুচ্ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন আমাদের ওই বসার ঘরেই ছিল। তারপরে তো আমি ওই পুজো করতে চলে যাই। যখন শ্রীময়ী সেনগুপ্ত সাবান জল দিয়ে বসার ঘরটা ধুচ্ছিল, তা আমি তো ওখান দিয়েই গেলুম পুজোর ঘরে। আমি তখন দেখেছিলাম কোথাও কোথাও সেখানে কই সাবান জলও ছিল না, সাবানও ছিল না, কিছুই ছিল না কো। ঝকঝকে তকতকে করে বারান্দা ধুয়ে মুছে রেখেছে। শ্রীময়ী সেনগুপ্তর কাজ বরাবরই নিখুঁত, সেদিনও ছিল, আমি নিজের চোখে দেখেছি। এবং আমি ওই বারান্দাটা পেরিয়ে গেছি। আরে বাবা, পড়ে যাবার হলে তো আমি আগে পড়ে যেতুম। আপনি যে মিথ্যে কথা বলছেন না বা শ্রীময়ী সেনগুপ্তকে নির্দোষ প্রমাণ করার জন্য এই সাক্ষ্য দিচ্ছেন না, তার কোনো মানে আছে? অবজেকশন ইওর অনার। উনি একজন সিনিয়র সিটিজেন, ওনাকে এইভাবে বকে ধমকে নিজের যা ইচ্ছে সেটা বলে নেওয়ার চেষ্টা করছেন আমার বিপক্ষীয় বন্ধু। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন। আপনি যা প্রশ্ন করেছেন উনি তার উত্তর দিয়েছেন, যেটা উনি বিশ্বাস করেন উনি সেই উত্তরটাই দিয়েছেন। আপনি কি করে বলছেন উনি মিথ্যাবাদী? তার মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর যদি আপনার পছন্দ মতো না হয়, অর্থাৎ যদি উত্তর শ্রীময়ী সেনগুপ্তর বিপক্ষে না যায়, জুন গুহর পক্ষে না যায়, তাহলে সেই উত্তরটা আপনার পছন্দ হবে না এবং আপনি সাক্ষীর সঙ্গে এরকম আচরণ করবেন। আমি এইটুকুই আপনাকে বলতে চাইছি ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু যদি আমি প্রশ্ন করার সময় প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে এইভাবে ব্যাঘাত আনে, তাহলে আমি আমার প্রশ্ন করব কি করে? না, আমরা যদি প্রশ্ন না করি তাহলে ওনার উত্তর পাওয়া যাবে না, আর উত্তর না পেলে আমরা কেউই কে ঠিক আর কে ভুল সেটা বিচার করতে পারবো না। এই ব্যাপারটাতে যদি আপনি একটু মনোযোগ দেন ইওর অনার। জয়শঙ্কর বাবু, আপনি সাক্ষ্য গ্রহণের নামে আপনার মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রথম থেকেই। আপনার কি আর কোনো প্রশ্ন করার আছে? নো ইওর অনার, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। ইওর অনার, আমি মিসেস সেনগুপ্তকে 2-3টে প্রশ্ন করতে চাই, খুব বেশি না। আপনি অনুমতি দিলে বাধিত হই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। মিসেস সেনগুপ্ত, আপনি বহুদিন আপনার স্বামীর সঙ্গে থাকেন না, আলাদা থাকেন, কারণটা জানতে পারি? হ্যাঁ, আমার স্বামী আমার বৌমাকে সমর্থন করে তার নামে বাড়িটা লিখে দিয়েছিল বলে সেই রাগে আমি আমার মেয়ের বাড়িতে চলে গিয়েছিল। এখন তো আপনি আবার আপনার স্বামীর সঙ্গেই থাকেন, তাই তো? হ্যাঁ, আমার অসুখের পর উনি ওনার কাছে আমাকে থাকতে দিয়েছেন। আমি ওনার ক্ষমা পেয়েছি। আপনার আজ কি মনে হয় আপনার স্বামী যে এই বাড়িটা শ্রীময়ী সেনগুপ্তর নামে লিখে দিয়েছিলেন, তিনি কি ভুল করেছিলেন? হ্যাঁ, আমার আজও মনে হয় শ্রীময়ী সেনগুপ্তর নামে বাড়িটা লিখে দিয়ে উনি ভুলই করেছিলেন। কারণটা জানতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই জানতে পারেন। তার বোঝা উচিত ছিল যে অন্য কোনো সম্পত্তির ওপর শ্রীময়ী সেনগুপ্তর কোনো লোভ নেই। তাই সে বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমার নামে বাড়িটা লিখে দেয়। আমার তো বরাবরই বুদ্ধির অভাব, সেই জন্য আমি যাকে বিশ্বাস করার নয় তাকে বিশ্বাস করেছি, আর যাকে বিশ্বাস করার তাকে বিশ্বাস করিনি। এক্ষেত্রেও আমি জুন গুহকে বিশ্বাস করে বাড়িটা তার নামে লিখে দিয়েছিল। তার ফলাফল কি হয়েছিল জানেন তো? অন্যকে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা কামিয়েছিল। আমি তাকে বাড়িটা দিয়েছিলাম ব্যবহার করবার জন্য, এই বাড়ি বিক্রি করে টাকা কামানোর জন্য নয়। তবে ঈশ্বর তো উপর থেকে সবই দেখেন, তাই ওই বাড়ি জুন গুহ বিক্রি করলেও আজ আমি অত্যন্ত খুশি যে আমার বৌমা যে ওই বাড়ি আবার উদ্ধার করতে পেরেছে। সেই দিনকার ঘটনাতে আসি এবার। এই যে জুন গুহর পা স্লিপ করে পড়ে যাওয়ার ব্যাপারটা, আপনি কি মনে করেন জুন গুহ কি সত্যিই পড়ে গিয়েছিলেন?
হ্যাঁ, পড়ে হয়তো সত্যি গিয়েছিল, কিন্তু সবাই যখন বলছে যে গর্ভধারণের ব্যাপারে কোথাও গন্ডগোল আছে, তাহলে ব্যাপারটা আমিও সমর্থন করছি। কারণ আমি বিশ্বাস করি যে জুনগুর পক্ষে সব কিছু করা সম্ভব। জুনগুর বাচ্চা না হলেও সে বলতে পারে সে বাচ্চার মা হতে চলেছে। জুনগু পারে না নিজের স্বার্থের জন্য এমন কোনো কাজ নেই। জুনগু হচ্ছে মানুষ জাতির কলঙ্ক, মেয়ে নামের কলঙ্ক। ইওর অনার, আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন।